প্রথমেই আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। তো আমরা সচরাচর গুগল ক্রোম ব্রাউজারটাই সবচাইতে বেশি ইউজ করে থাকি। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটাই ওপেন করতেছি। ওপেন করার পর দেখেন এখানে কিন্তু আমি এই যে এআই ওয়েবসাইট, এআইয়ের যত ওয়েবসাইট আছে এগুলো কিন্তু আমি এখানে বুক মার্ক করে রেখেছি। এর যত ওয়েবসাইট আছে সেগুলো আমি এখানে বুকমার্ক করে রেখেছি। তো দেখেন এখান থেকে কিন্তু আমি খুব ইজিলি আমি কিন্তু যে এআই এর যে কোনো ওয়েবসাইটে যেগুলো আমার ফেভারিট সেগুলো আমি সেভ করে রেখেছি। এখানে কিন্তু ক্লিক করলে আমি সেখানে চলে যাব। তো এখন দেখেন নিচে কিন্তু আপনি বেশ কিছু লিঙ্ক আপ করে রাখতে পারবেন, এখানে কিন্তু কিছু সেভ করে রাখতে পারবেন, কিন্তু এখানে কতগুলো রাখবেন, এখানে তো খুব বেশি রাখা যায় না। এই জন্য আমরা কি করব, এই যে বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুকমার্ক বার, ঠিক আছে। তো এখানে আপনারা কি করবেন, ফোল্ডার ক্রিয়েট করার পরে এভাবে ফোল্ডারের মধ্যে আবার অনেকগুলো ওয়েবসাইট এখানে লিঙ্ক আপ করে রাখতে পারবেন। ধরুন আমি এআই এর যে কাজগুলো করব সেইটার জন্য আমি এখানে এআই ওয়েবসাইটগুলো সব এখানে বুকমার্ক করে রেখেছি। এখান থেকে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন খুব সহজেই কিন্তু আমার এআই এর ওয়েবসাইটে নিয়ে চলে আসলো। এখন এখান থেকে আমি কিন্তু এআই দিয়ে কাজ করতে পারবো। আমি যদি মনে করি এই সাইটে কাজ করব না, আমার এই সাইটটা এখন দরকার নেই, আমার এই সাইটটা এখন দরকার, সেক্ষেত্রে আমি এইটার উপর ক্লিক করলে এখন এইটারতে আমাকে নিয়ে চলে যাবে, ঠিক আছে। আবার যদি মনে করি এইটাও আমার চয়েস না, আমি নতুন একটা ট্যাব ওপেন করে এটা সাইটে রাখবো আর পাশাপাশি আরেকটা সাইটে আমি যাব, সেক্ষেত্রে ধরেন যে আমি এইটা ওপেন করব, আমি এটাতে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু আরেকটা ওয়েবসাইটে আমাদের নিয়ে চলে আসলো। তো আপনারা অনেক সময় অনেক কাজ করার ক্ষেত্রে দেখা যায় যে খুঁজতে হয়, সাইটগুলো খুঁজতে হয়, যে এই কাজটা করব ওই সাইটটা খুঁজে বের করে আবার কাজ করতে হয়। তো এটা অনেক সময়ের ব্যাপার, কিন্তু আপনি যদি আপনার নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো সচরাচর আপনি করেন, এই কাজগুলোর সাইটগুলো যদি আপনি এখানে সাজায় রাখেন, তাহলে আপনার কাজকে অনেক গুণে ইজি করে দিবে, অনেক সহজ হবে। আপনি যদি এটা করে রাখেন, সাজিয়ে গুজিয়ে রাখেন, তাহলে আপনি কাজ করার সময় কতটা যে এটা ইজি হবে সেটা আপনি না করলে বুঝতে পারবেন না। তো দেখেন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে এখানে এআই এর যত ওয়েবসাইট আছে এগুলো আমি কি করছি, এখানে বুকমার্ক করে রেখেছি। এখন সেম ভাবে আমি এখন যদি মনে করি যে আমি এআই দিয়ে কাজ করব না, আমি কি করব, গ্রাফিক্স এর কাজ করব, সেক্ষেত্রে আমি এই যে গ্রাফিক্স ফোল্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পরে গ্রাফিক্স এর আমাদের সবচাইতে জনপ্রিয় একটা সাইট ক্যানভা, এটা আমরা কম বেশি সকলে ইউজ করে থাকি। আমি যদি এখন এই যে ক্যানভাতে ক্লিক করি, আমাকে কিন্তু ক্যানভাতে নিয়ে চলে আসলো। এখান থেকে আমি কিন্তু খুব সহজে ব্যানার, ফেস্টুন অথবা ইউটিউবের জন্য থাম্বনেল অথবা ফেসবুকে পোস্ট করার জন্য আমি বিভিন্ন রকম পোস্ট এখান থেকে আমি কি করতে পারি, ক্রিয়েট করতে পারি। তো আমি মনে করতেছি যে ক্যানভা দিয়ে আমি এখন করব, তখন আমার মনে হলো যে আমার একটা ছবি দরকার। তো এই ছবিটা আমি কোথায় পাবো, এই যে freepik.com, এখানে কিন্তু আমরা পাবো। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমাদের নিয়ে চলে আসলো এই সাইটে। আমি এখান থেকে একটা যদি ছবি চাই যে আমি একটা ছবি নেব, সেক্ষেত্রে আমি এখানে টাইপ করে দিলে কিন্তু ছবি চলে আসবে। আমি যদি এখানে লিখি HD ফটোস বাংলাদেশ, BANGLADESS বাংলাদেশ, লেখার পরে আমি যদি এখান থেকে এখানে সার্চ করি, তাহলে দেখেন আমাকে কিন্তু বাংলাদেশের এই যে বাংলাদেশের বিভিন্ন সিনারির কিন্তু আমার কি করলো, HD পিকচার কিন্তু আমাকে দিয়ে দিল। এই যে দেখেন এটাতে যদি আমি ক্লিক করি, দেখেন এটা কিন্তু একেবারে HD কোয়ালিটি একটা পিকচার, ঠিক আছে। তো এভাবে আমরা এখান থেকে পিকচারটা ডাউনলোড করে আবার আমরা এই যে ক্যানভাতে এগিয়ে কাজ করতে পারি, আবার এখান থেকেও কিন্তু আমরা এডিট করতে পারি। তো যাই হোক, এইভাবে এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি অথবা আমরা এখান থেকেও সরাসরি এডিট করতে পারবো। তো আমরা যে এডিট করি, এডিটের যে গ্রাফিক্সের কাজগুলো সেগুলো আমরা এখানে বুকমার্ক করে রাখি অনেকগুলো। আমি দুইটা রেখেছি, আপনারা চাইলে অনেকগুলো এখানে রাখতে পারবেন। তো এভাবে যদি রাখেন তাহলে আপনার কাজকে অনেক সাজানো গোছানো করে দিবে। তো এখন আমি কিভাবে এই বুকমার্কটা করতে হবে এটা আমি আপনাদের দেখাবো। তো এই জন্য আমি কি করতেছি, আমি এই ট্যাবগুলো ক্লোজ করে দিচ্ছি, আমি নিউ একটা ট্যাব নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আমি কি করব, এই যে দেখেন এই যে বারটা আছে, এই যে বারটা, এটা হচ্ছে বুকমার্ক বার। তো এখানে আমরা একটা ক্লিক করব, এই বারের উপরে একটা ক্লিক যদি করি, তারপরে আমরা যদি অ্যাড ফোল্ডারে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করার একটা অপশন আসবে। আমি এখানে নাম দিচ্ছি, ধরেন আমরা এখন নিউজ পড়বো, নিউজ পড়ার জন্য বিভিন্ন নিউজ পেপারগুলো আমরা এখানে বুকমার্ক করে রাখবো। তো আমি এখানে লিখতেছি নিউজ লেখার পরে আমি এটাকে সেভে ক্লিক করে দিলাম। দেখেন আমাদের কিন্তু নিউজ নামে একটা ফোল্ডার কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা কিন্তু খালি দেখাচ্ছে। তো এটা খালি দেখাচ্ছে কারণ এখানে আমরা শুধু ফোল্ডার ক্রিয়েট করেছি, কিন্তু আমরা এখানে এখন পর্যন্ত কোনো সাইট আমরা কি করিনি, লিঙ্ক আপ করে রাখিনি, আমরা কোনো সাইট এখানে অ্যাড করিনি। এর জন্য আমরা এখন কি করব, ধরেন আমি এখানে লিখতেছি news24.com লিখলাম। লেখার পরে এই যে নিউজ24, এটা একটা সংবাদ অনলাইন পত্রিকা। আমরা যদি এইটা এখন এখানে বুকমার্ক করে রাখতে চাই, তাহলে
তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা এই যে বারে ক্লিক করার পরে এই যে ইউআরএলটা আছে, ইউআরএলটা আমরা কি করব, কপি করব। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারি, অথবা আমরা এখান থেকেও কপি করতে পারি। কপি করলাম। কপি করার পরে এখন যদি আমরা এই যে নিউজের উপর ক্লিক করি, এখানে আমরা একটা ক্লিক করব। করার পরে আমরা কি করব, অ্যাড পেজে একটা ক্লিক করব। দেখেন আমি কপি করে রাখছি, ইউআরএলটা কিন্তু অটোমেটিক এখানে চলে এসেছে। যদি নাও আসে, যদি এভাবে ফাঁকাও থাকে, আমরা কিন্তু যে কপি করেছি ওইটা যদি আমরা এখানে পেস্ট, তাহলে কিন্তু চলে আসবে। এখন আমরা নামটা কি দিব, আমরা নামটা দিব হচ্ছে এখান থেকে আমি এটা টোটালটা ক্রিয়েট করে দিই। তাহলে এখানে নাম থাকলো bdnews24.com, এই নামটা রাখতেছি। এখন আমরা সেভ বাটনে ক্লিক করে দিলাম। দেখেন এখানে কিন্তু bdnews24.com চলে এসেছে। এখন যদি আমরা এটার উপর ক্লিক করি, আমাদের কিন্তু এই যে দেখেন একটা পেজে নিয়ে চলে যাবে। এখন সেম ভাবে আমরা এখানে যদি আবার লিখি আমার দেশ পত্রিকা যদি লিখি, এই যে দেখেন আমার দেশ। এখন এই যে আমার দেশ, ডেইলি আমার দেশ বা আমার দেশ যে কোনো একটা নিলে হবে। আমি নিলাম এই যে ডেইলি আমার দেশ, এইটা আমি এখন বুকমার্ক করে রাখবো। তাহলে এখানে আমরা এই যে ইউআরএলটা আছে, এটা আমরা পুরোটা কপি করে নেব। কপি করে নিয়ে এই যে এই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড পেজ, এখানে আবার ক্লিক করব। করার পরে এই যে দেখেন ইউআরএলটা কিন্তু অটোমেটিক এখানে চলে এসেছে। এখন আমরা এইটা তো ইউআরএল, এখন এটার নামটা কি দিব, এই নামটা আমরা যে কিছু দিতে পারি। তো আমি আমার দেশটাই রাখলাম, আমার দেশ লিখে এটা আমরা সেভ করলাম। এই দেখেন আমার কিন্তু এই যে আমার দেশ নামে এখানে চলে আসছে। তো এইভাবে আমি একটা ফোল্ডারের মধ্যে এখানে দুইটা করে দেখালাম। আপনারা একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো রাখতে পারবেন, আবার পাশে আরেকটা ফোল্ডার করে সেখানেও কিন্তু আপনারা সেম ভাবে অনেকগুলো সাইট কিন্তু এখানে বুকমার্ক করে রাখতে পারবেন, যা আপনার কাজকে অনেক সহজ করে দিবে। এবং আপনি যে কোনো কাজ করতে গেলে আপনি সাজানো গোছানো ভাবে কাজটা করতে পারবেন। ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন, গ্রাফিক্সের এটাতে এই ফোল্ডারে ক্লিক করলে আপনার গ্রাফিক্সের সাইটগুলো চলে আসবে। আপনার এআই এর কাজ করতে চাইলে এআই দিলেন, সব এআই এর এখানে ওয়েবসাইটগুলো আছে। আপনার যেটা বেশি ভালো লাগে সেটাই আপনি ক্লিক করে এই কাজগুলো করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।